কি তদন্ত হবে? তদন্ত হওয়া মানে এটা, যারা বিদ্যার্থী পরিষদের ছাত্র তারা সব মহান, আর যারা বাকি দলের লোক তারা সব অপরাধী, এটা প্রমাণ করার চেষ্টা হবে। যাদবপুরে এমন একটা বিশ্ববিদ্যালয় এখনো যেখানটায় প্রতিবাদ হয়, যেখানে আজও নাকে না হ্যাঁকে হ্যাঁ বলার মতো ছাত্ররা আন্দোলন করে। সেইটাকে তো দমন করতে হবে। সেটাকে দমন করতে গেলে সেই ছাত্রগুলোকে অপরাধী বানাতে হবে। সে অপরাধী বানানোর জন্য তার একটা ভিত্তিভূমি তৈরি করতে হবে। এগুলো তারই ব্যবস্থা। এবিভিপি বিজেপির ছাত্র সংগঠন নয়। আমরা তো শুনি যাদবপুরে গেলেই বিপদ। কলকাতার মানুষের ভাবা উচিত কেন বারবার যাদবপুর। মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আর এরই পাশাপাশি অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেস নেতা, তিনি কি বলেছেন যাদবপুর নিয়ে শোনাবো পরপর। যাদবপুর ছাত্রদের বিষয়, তারা ক্যাম্পাসের ভেতরে কি করবে এটা তো ছাত্ররা বলবে। এবিভিপি তো আমাদের স্টুডেন্ট অর্গানাইজেশন নয়, তারা একটা জাতীয়তাবাদী ছাত্র সংগঠন। আমরা তো বারবার শুনে থাকি যাদবপুরে গেলেই বিপত্তি। মুষ্টিমেয় কিছু ছাত্র আছেন যেখানে বিচ্ছিন্নতাবাদের স্লোগান দেয়, ভারত বিরোধী স্লোগান দেয়, আফজল গুরুর স্লোগান দেয়, তেরা কাতিল জিন্দা হয় এসব স্লোগান দেয়, ভারত তেরি টুকরে হোক এই স্লোগানও শোনা গেছে। অতীতে একজন মন্ত্রীকে ভেতরে আক্রমণও করা হয়েছিল, রাজ্যপালকে ছুটে যেতে হয়েছিল। তো এসব অনেক ক্ষেত্রে এই নিয়ে যা কিছু বলার শিক্ষামন্ত্রী বলবেন, বিষয়টি তিনি দেখছেন। না না, এটা তো কলকাতার মানুষেরও বোঝা উচিত কেন যাদবপুরে এটা হচ্ছে। আমাদের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এর উপরে কঠোর নজরদারি রেখেছেন। এই নিয়ে যা বলার তারাই বলবেন এবং যা করার তারা করবেন। কি তদন্ত হবে? তদন্ত হওয়া মানে এটা, যারা বিদ্যার্থী পরিষদের ছাত্র তারা সব মহান, আর যারা বাকি দলের লোক তারা সব অপরাধী, এটা প্রমাণ করার চেষ্টা হবে। যাদবপুরে এমন একটা বিশ্ববিদ্যালয় এখনো যেখানটায় প্রতিবাদ হয়, যেখানে আজও নাকে না হ্যাঁকে হ্যাঁ বলার মতো ছাত্ররা আন্দোলন করে। সেইটাকে তো দমন করতে হবে। সেটাকে দমন করতে গেলে সেই ছাত্রগুলোকে অপরাধী বানাতে হবে। সে অপরাধী বানানোর জন্য তার একটা ভিত্তিভূমি তৈরি করতে হবে। এগুলো তারই ব্যবস্থা।